চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তুমি শাড়ি পরতে পারো ইনফ্যাক্ট শাড়িতে তোমাকে খুব চিল লাগে সত্যি স্যার এটা কেমন দেখা যায় আমি একটা মানে পলিটিক্যাল ছেলে মানে একটা পাজামা পাঞ্জাবি হ্যান্ডেন একটা আছে না তুমি এত গোল্ড নিয়ে আসলা সব দিলা বাটপার রে আমার একটা টুকরা টাকাও দিলা না দিতে পারতা কিন্তু তুমি আমার একটা কাজ করে দিতে পারবে বলো তোরে আমি ভালোই ভালোই কইতেছি আজকের পর থেকে এই বাড়ির 30 সীমানায় তোরে যেন না দেখি এই বাড়ি কি আপনার নাকি সেলিম তুই তো আমার ডলা খাস নাই এখন যদি ডলা খাইতি তাহলে এইসব কথাবার্তা তোর মুখ দিয়ে বাইরে কোন দিক দিয়ে বাইরে মুখ দিয়ে বাইরে না হলে তো একদিক দিয়ে বাইরে তাই না কত তো আটকা রাখেন দেবো না আমরা মুরব্বী মানুষ আপনি আপনি আমার চেয়ারম্যান হয়েছেন এক ভোট বেশি পাই এটা চেয়ারম্যান কয় না ফেল করা চেয়ারম্যান আপনি যদি আমার সমান হইতেন তাহলে কিন্তু খবর ছিল ওইসব তুই টোকারি কিন্তু আমার ভালো লাগছে না বুঝাইতেছি তোর মজা আরে আয় তুই তোর আরে ছাড়েন তোর আয় তুই আরে কই নিয়ে যান তোর ভিতরে নিয়ে মজা বুঝো আয় তুই ভিতরে আয় তুই ওয়াও আমি তো ভিতরেই যাব জেনি আছে না ভিতরে আরে তো আমি একা দায়িত্ব পাচ্ছি না চলে ভাগ ভাগ কিনতে এই তুই একা বিনা ভাগ একটা থাপ্পড় দে ভাগ নিয়ে যান ভাগ নেন ভাগ এই তোর থাপ্পড় দে দাদু ভাগ একটা লাথি ওরে ভাগ কেনে আমি দূর করে দিচ্ছি দূর কইরা থাপ্পড় দাদু ভাগ আমি একটু বাইরে আছি বাসায় যেয়ে কল দিচ্ছি টয় তোর সাথে আমার খুব জরুরি কথা বলা দরকার কেন কোনো ঝামেলা হয়েছে হ্যাঁ ঝামেলা তো হয়েছেই কি হয়েছে বল আমি আসলে বিষয়টা কার সাথে শেয়ার করবো বুঝতে পারছিলাম না পরে মনে হলো তুই ছাড়া আর কার সাথে শেয়ার করব এত ভনিতা না করে বল কি হয়েছে আমার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল এসেছিল খায়রুলের ব্যাপারে সাবধান করলো কি সাবধান করলো এই ধর পরকীয়া টাইপ কিছু দেখ কিছু মনে করিস না খায়রুল ভাইয়ের পক্ষে সবকিছুই সম্ভব তুই এই কথা কেন বলছিস মানে কি বলবো তোর বিয়ে নিয়ে যে নাটক করলো মুখের উপরই তো অস্বীকার করে দিল সেটা তো করেছেই
কিন্তু এমন হতে পারে এটা আমি ভাবতেও পারছি না। শোন, পুরুষ মানুষের প্রতি কোনো বিশ্বাস নাই, আর তার পক্ষে তো এমন কিছু করা অস্বাভাবিক না। আর আমাকে মনে হয় জানিস, এই জন্যই মেবি বিয়েটাও অস্বীকার করছে। তুই এভাবে বলছিস? আমার কাছে যা মনে হলো তাই বললাম। খায়রুল ভাইয়ের ক্যারেক্টারে ঝামেলা আছে। আমি এখন কি করব? আমার কিছু ভালো লাগছে না। শোন, ফেসবুক কবিরা বলেছেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আর ঘর বাঁধার থেকে সামলানো কঠিন। এখন লোহা গরম থাকতেই বাড়ি মার। কিভাবে? সেটা আমি পরে ভেবে দেখতেছি, আমি এখন বাইরে তো। বাট ডোন্ট বি আপসেট, ওকে? এসব তোকে শক্ত হাতেই দূর করতে হবে। ঠিক আছে, এখন রাখছি। আচ্ছা, রাখি। এ খালি সীমা, কিছু করছো? ও আপা, কিছু বলবেন? কি আর বলবো, কষ্টের কথা। কি বলেন আপা? তার মানে আপনার হাজবেন্ড আমির ভাইও? আমির আবার কি? জেনি খালা। ছি 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 ছি, শেষ পর্যন্ত। আরে তুমি এসব কি বলতেছো? আজব তো। জেনি খালার সাথে আবার কি? শোনো, জেনি খালার নামে ওই গোল্ড স্মাগলিং এর একটা অভিযোগ উঠেছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের বাড়ির মান সম্মান কোথায় যাবে? কেমনটা লাগে বলো তো? কি বলছেন আপা? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব জানি না, তবে দুনিয়াতে অসম্ভব বলে কিছু নাই। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের এই বাড়ির পুরো ইমেজটাই নষ্ট হয়ে যাবে। এটা কি একটা কাজ করলো, কেমন লাগে তুমিই বলো? জি আপা, কাজটা তো একদমই ঠিক করেনি, কিন্তু অভিযোগ প্রমাণ হওয়ার আগে তাকে তো দোষী বলাটাও ঠিক না। জানি, এই জন্যই তো চুপ করে আছি। আর না হয় চুপ করে থাকার মতো মেয়ে কিন্তু আমি না। একবার এটা প্রমাণ হতে দাও, যদি এই অভিযোগ প্রমাণিত হয়ে যায় তাহলে এই অন্যায় মেনে নেওয়ার মতো মানুষ কিন্তু আমি না। এইটার একটা শেষ আমি দেখেই ছাড়বো। ঠিক আছে, থাকো তুমি, আমি গেলাম। জেনি, মাই লাভ, আমি পাইপ ভাই উঠছি শুধু তোমার দুইটা কথা বলার জন্য। আমার দুইটা কথা বলার সুযোগ দাও প্লিজ। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি এখন যাবো, নাহলে কিন্তু চিৎকার করবো। সেদিন তোমাকে সবাই ছেড়ে দিয়েছিল, আজকে কিন্তু ছাড়বে না। না ছাড়ুক, ওরা আমার কাইটটা টুকরা টুকরা করে ফেলাই দেউক, কিন্তু আমার দুইটা কথা তোমার বলতে হবে প্লিজ। জেনি, মাই লাভ, আমার দুইটা কথা তুমি শোনো, নাহলে আমি মইরাও শান্তি পাবো না। দেখো, তোমাকে আমি অনেক বেশি ভালোবেসেছিলাম। তোমার ভালোবাসার টানে আমি সুদূর আর্জেন্টিনা থেকে চলে এসেছি। তোমার সম্পর্কে লোকজন কত আজে বাজে কথা বলেছে, বাট আমি তাদেরকে বিলিভ করিনি। আমি বলেছি তোমাদের মিস্টেক হচ্ছে, ও এরকম ছেলেই না। অথচ তুমি আমার তুমি মাফ করে দাও প্লিজ। পা ছাড়বা না? তুমি যদি পা না ছাড়ো আমি কিন্তু পুলিশে খবর দিতে বাধ্য হবো। দাও, যে কোনো শাস্তি তুমি দাও, আমি মাথা ব্যথা নিব, কিন্তু আল্লাহর দোহাই লাগে পুলিশের কাছে দিও না। আমি তো দিতে চাইও না, কিন্তু তুমি যা শুরু করছো তাতে এখন পুলিশে খবর দেয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। যেই মারাটা মারে না, শরীর একদম দাগ হয়ে যায়, দেখবা। কেন এরকম করলে সেলিম? কেন? আমি তোমাকে মাই হার্ট বলতাম, সেই হার্ট তোমার কারণে অ্যাটাক করেছে। আমি শেষ। না 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 না, কি শেষ? কোনোদিন শেষ হতে পারে না। তুমি আমার কথা শোনো, বিশ্বাস করো, ওরা আমারে মারতে মারতে সবকিছু বলাইছে। আমি তোমার অন্তর থেকে ভালোবাসছি, অন্তর থেকে। আবার মিথ্যা? এক পূর্ণ মিথ্যা কথা বলছি না, জানো? বিশ্বাস করো, আমি তোমাকে কত ভালোবাসি। তোমারে ভালোবাসি আমি সব কিছু বলতে পারি। আমার কথাটা শোনো, এই যে চৌধুরী সাহেব, চৌধুরী বংশ, এটা কোথেকে আসছে? বাংলা সিনেমায় যে চৌধুরী বংশ শুনছো না, এটা আসছে আমাদের বংশ থেকে।
আমাদের বংশ কি চৌধুরী বংশ। আমার নাম কি সেলিম চৌধুরী, আমার বাবার নাম ফখরুল চৌধুরী, মায়ের নাম জহুরা চৌধুরী। পুরা চৌধুরী বংশ থেকে এই চৌধুরী আসছে। আমাদের যে বাড়ি ছিল রাজপ্রাসাদের মতো বাড়ি, বিশ্বাস করো এই বাড়ি দেখার জন্য মায়ানমার, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, না 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 নিউজিল্যান্ড না, মানে ওই আশেপাশের পার্শ্ববর্তী দেশ থেকে সবাই দেখতে আসতো। অথচ আমি এত হিস্ট্রি শুনতে চাই না। তুমি যে মিথ্যা কথা বলতেছো এটাই হচ্ছে আসল সত্যি। না মাই ডিয়ার লাভ, আমি মিথ্যা বলতেছি না। তুমি জানো নদীর ভাঙ্গনে যখন সব চলে গেছে, আমরা অভাবে পড়ছি, পেটে ভাত ছিল না, আমরা মাছ ছেড়ে খাওয়াইতাম, সেই খাবার আমাদের পেটে ছিল না। আমার বাবা অভাবে কইরা এই যে চৌধুরী মার্কেটে বিক্রি করে দিচ্ছে। চৌধুরী মার্কেট বিক্রি না করলে আমি দোকানে কর্মচারী, আমি মালিক থাকতাম, তুমি থাকতাম মালকিনী। মালকিনী না তো মালিকের বউ। দেখো যদি আমার কথা ভুল হয় তুমি আমার শুদ্ধ হয়ে দাও। না ভুল না, কিন্তু তোমার ফোন চুরির ব্যাপারটা? চুরি করে নিত, আমি চোরাই ফোনটা কিনছি। শোনো, তোমার সাথে আমি কথা বলতাম না দোকান থেকে, আমি তো কম্পিউটারের কথা বলতাম। আমার একটা স্মার্টফোন ছিল না জানো, তখন আমি চিন্তা করলাম যে একটা স্মার্টফোন লাগবে। আমি নগদ টাকা দেয়া, সেফ দিয়ে টাকা গই না, তারপরে টাকা দিয়ে আমি ফোন কিনছি। পরে শুনছি চোরাই ফোন। আর ওই ফোনের মালিক একটা সামান্য একটা ফোনের লেগা সে গিয়ে আবার জিডি করছে। আমি জানতাম সে জিডি করবে। এরপরে পুলিশ আমাদের দোষ আমার। আমি স্মার্টফোন কেন কিনছি? শুধু তোমাকে ভালোবাসা কিনছি, তোমার সাথে কথা বলার জন্য কিনছি। মানুষ কত কিছু চুরি করে না, ভালোবাসার দাম দেবে না মানুষ? তুমি বলো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আসলে খুবই স্যাড একটা ব্যাপার হয়েছে তোমার সাথে। আমার জীবনটা একটা ট্র্যাজেডি, বুঝছো? নাহলে তোমার মতো একটা মেয়ে আমারে ভালোবাসা আর্জেন্টিনা থেকে চলে আসছে, অথচ আমি মাদার পারি নাই। আমি যে যাব একটা ফুলের তোড়া নিয়ে এয়ারপোর্টে, পারলাম। আমি 14 শিখের ভিতরে বসে আছি। ঠিক আছে, অপরাধ করছি, এখন যা খুশি শাস্তি দাও। না, আমি তোমাকে কোনো শাস্তি দেব না। অবশ্যই শাস্তি দেব, তুমি আমার অবশ্যই শাস্তি দিবা, এটা আমার প্রাপ্য। তুমি যদি আমার শাস্তি না দাও তাহলে আমি মইরাও সুখী হব না, আমি নিজে তাহলে শাস্তি পাবো, আমি ভাঙে ফেলবো। দেখো, ভুলেও কিন্তু তুমি এই ধরনের কোনো কাজ করবা না, হ্যাঁ? আমি বুঝতে পেরেছি তুমি আসলে পরিস্থিতির শিকার, বুঝতে পেরেছি আমি। তুমি অতটা খারাপ লোক না। একমাত্র তুমি বুঝলা মাই ডিয়ার লাভ, আর দুনিয়ার কেউ আমারে বুঝলো না। কেন ওরা আমার একটু খাইতে পর্যন্ত দেয় নাই। এরপর দিন আমি পানি খেয়ে দেখছি, তুমি বলো পানি থাকে বেশিক্ষণ? আচ্ছা ঠিক আছে, এখন মন খারাপ করো না। তুমি যাও, আমি তোমার ব্যাপারে একটু ভেবে দেখি। ভাইবো, কিন্তু একটু অনেস্টলি ভাইবো প্লিজ। আমাদের একটু খেয়াল রেখো। আসি। কি তুমি কি আবার পাইপ পেয়ে নিচে যাবে নাকি? ওমা, আমি যেমনি উঠছি তেমনি নামবো না। না, সেভাবে নামবে না, তুমি সিঁড়ি দিয়ে নামবে। দেখে ফেলবে তো? কেউ দেখবে না, তুমি আসো আমার সাথে। দেখবে না? হ্যাঁ আসো, দেখবে না বললাম তো, আসো। ভাইয়া কি করতেছো? কিছু বলবি? কি করতেছো বলো না। ওইটা কিসের তাবিজ? তো না জানলেও চলবে। এই ভাইয়া, তুমি ওই মেয়ের চক্কর থেকে এখনো বের হতে পারো নাই? ওই মেয়ে কি বেয়াদব? ওই মেয়ে তোর হবু ভাবি। ভাইয়া রবিন কেমন ছেলে তুমি জানো? হ্যাঁ, রবিন একটা ফালতু ছেলে। তাহলে ওর বোন কেমন হবে একবার ভাবো। রবিন কেমন ছিল সেটা আমি জানি না, আমার জানার দরকারও নাই। মিতু অনেক ভালো একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে। কি রে, তোরা কি করিস? হ্যাঁ, এতদিন হলো নিজের বাড়িতে আসলাম, ভাই বোন কারোর সাথেই তো কোনো কথা হলো না, তাই ভাবলাম আজকে একটু সময় নিয়ে তোদের সাথে গল্প করব। আসলেই আপু, তুমি সারাদিন দুলাভাইকে নিয়ে বিজি থাকো, আমাদেরকে সময়ই দাও না। এই একদম উল্টোপাল্টা বকবি না আমার সামনে। কি বলিস না বলিস? হ্যাঁ, আমার
আমার জামাই আমি কত ব্যস্ত একটা মানুষ, ও তো ওর কাজে ব্যস্ত থাকে সারাদিন, আর আমি সারাদিন একা একা আমার ঘরে পড়ে থাকি। তোরা নিজেরাই তো বিজি, তোদেরই তো কোনো খবর নাই। এই যে খায়রুল, সে কই যায় কি করে না করে সে নিজেও জানে না। আর তুই তুই তো একটু ফালতু কথা আমার সামনে বলবি না। তুই কি কি করতেছিস বলতো আমাকে? এই ডেটিং অ্যাপে এসব কি করিস বলতো? আমরা তো এসব বুঝছিও না, এই বয়স আমরা পার করে আসছি না। কি কি করিস এসব মোবাইলে সারাদিন? ও খোদা, এগুলো কে বলছো তোমাকে? দুলা ভাই মানে বাসায় আগে সিসি ক্যামেরা ছিল হলো ঋতু, এখন হচ্ছে দুলা ভাই। একটা চট দিয়ে তো সব গাল দাগ ফেলে দিব আমি। একদম ফালতু কথা বলবি না আমার জামাইকে। এটাই তোদের প্রতিদান। আমি বুঝলাম না আমার জামাই তোদেরকে নিয়ে কত চিন্তা করে, নিজের ভাই বোনের মতো মনে করে, তোদের ভালো মতো বিচার করে সব ডিসিশন নেয়। আর তোরা আমরাও দুলা ভাইকে নিয়ে চিন্তা করি। সাকি বেয়াদব, তুই আপুকে সরি বল। সাকি সরি বলছে, তুমি আর কান্না করো না, খুব খারাপ লাগে। এখন যে আমাদের গল্প প্রচুর হয়েছে, কাজ করতেছি, তুমি এখন যাও। তোরা যা 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 যা। আমি যাবো মানে? না না, তোমরা বলছি। তুইও উঠে মানে হাঁটা শুরু করে দিলি। যাও যাও, কি কি আছে আমি তো বুঝলাম না। মাত্র আসলাম, কথাটাই তো শুরু করলাম না, গল্প করবো না, একটু কথা বলি। আচ্ছা আচ্ছা আমি শুরু করি। শোন না, এই আব্বার সম্পত্তির ব্যাপারে তোদের কি মতামত বলতো? তোর কি মতামত? তোর কি মতামত? আমাদের কি মতামত থাকবে? আজব তো, মানে তোরা এইসব কি বলিস? তোদের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? আমরা কি আব্বার সন্তান না? আমরা উত্তরাধিকার সূত্রে তো অনেক কিছু পাবো। আব্বার সম্পত্তির উপর আমাদের অধিকার আছে। এখানে মানে একটা মানে যে কি যেন বলে, হ্যাঁ ভাগ বাটোয়ারার দরকার আছে। আর আমার কি, আমি তো আমাকে নিয়ে চিন্তা করি না। আমার তো খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমার জামাই আমির। টাকার কোনো অভাব আছে? আমার তো যত চিন্তা তোদের কি নিয়ে, তোদের ভবিষ্যৎটা কি। হ্যাঁ, আর এই যে খায়রুল, চিন্তা করে দেখ সে কি পরিমাণ চালাক। সারা দিন আব্বার আগে পিছে ঘুরঘুর করে, এমন একটা ভাব যেন সে আব্বাকে উদ্ধার করতেছে সব বিপদ আপদ থেকে। আব্বার সমস্ত ব্যবসা বাণিজ্য অফিস আদালত সবকিছু সে একা হাতে সামলায়। এটার পিছনে নিশ্চয়ই কোনো তার কুবুদ্ধি আছে। হ্যাঁ, দেখবি কোন দিন কি করে জানি সবকিছু নিজের নামে করে নিবে, তখন তোরা বুঝবি মজা। আমার কথাটা তো সময় থাকতে শুনলি না। আরে না ভাইয়া এরকম কিছু করবে না। এরকম কিছু করবে না, যখন করবে তখন বুঝবি। আচ্ছা আপা, ওই ভাগ বাটোয়ারার দরকার হলে তুমি আব্বাকে গিয়ে বলো। আমি কেন বলবো? একা একা আমি কিভাবে বলবো? তোরা আমার ভাই বোন সবাইকে নিয়ে একসাথে আব্বার সাথে কি কথাটা বলে আব্বার সামনে ব্যাপারটা তুলতে চাই। খুব চমৎকার বুদ্ধি। সবাই মিলে একা যাওয়া ঠিক না, সবাই মিলে যাওয়া উচিত। কিন্তু আব্বা তো ব্যবসা এবং রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত। আমার মনে হয় না তোমার এই গুরুত্বহীন কথা আব্বা কোনো গুরুত্ব দেবে। তোকে একটা চট দিব। আমার কথা, আমি তোর বড় বোন না? আমার কথা গুরুত্বহীন? তোরা দুইটাই ফাজিল। না না না, মানে তুমি চট দিবা দাও, তুমি কান দেবে। তোমার তো ওই যে অল টাইম একটা প্রবলেম কি জানো তো, কিছু হইলে তোর তুলা ভাই তোদের এত কান্নাকাটি দরকার নাই তো তোমার। তুমি আসছো বেড়াইতে, তুমি বেড়াও। তোমার যে সম্পত্তি তুমি যেটা পাইবা, তোমার দরকার হলে তুমি এটা লয়ে যাও। আমাদের কোনো আপত্তি নেই। তোর আপত্তি আছে? আমাদের তো আপত্তি নেই, তুমি নাও। আমারে চলে যেতে বললি? আমি চলে যেতে বললি? আমি এক্ষুনি আম্মার কাছে গিয়ে বলতেছি। এটা কি আজব জিনিস! কিছু হইনি, আমি তো বেঁচে গেছি। তুই তো এটা তুই জীবনে ওর কাছ থেকে এটা শিখবি না। যা যা, গুড নাইট। যাই খালু, আসলে একটা ব্যাপার শেয়ার করার জন্যই তোমাদেরকে ডেকেছি।
কি সর্বনাশ, নেওয়াজ কিছু করেনি তো? আরে না না, ও কি করবে? আচ্ছা জেনি, নেওয়াজকে আর্জেন্টিনা নিয়ে যাওয়ার ব্যাপারে কি রাজি করাতে পেরেছো? না খালু, কোনোভাবেই রাজি করাতে পারছি না। তার একটাই কথা, সে আর্জেন্টিনা চলে গেলে তুমি নাকি পলিটিক্সে বিপদে পড়বে। আরে আমার সবচেয়ে বড় বিপদ তো নিজে। তুমি কি নিয়াজকে আর্জেন্টিনা পাঠাতে চাচ্ছ? হ্যাঁ, এখানে থেকে তো কিছু হচ্ছে না। ওখানে গিয়ে নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুন দেশ, যদি কিছু হয়। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ বলছি, মানে আমি আসলে সেলিমের ব্যাপারে কথা বলতে চাচ্ছি খালু। আমার মনে হচ্ছে যে ও পরিস্থিতির শিকার, ওকে বোধহয় একটা চান্স দেওয়া উচিত। এই নেওয়াজের সঙ্গে চলে চলে তোমারও কি মাথা খারাপ হয়েছে নাকি? কি বলছো তুমি? কিসের চান্স? খালু, মানে আমার মনে হচ্ছে কি ওর কাজগুলো নিয়ে খুব অনুতপ্ত। এই তুই না বলেছিস যে ওর সাথে তো সমস্ত যোগাযোগ বন্ধ, তুই ওকে ব্লক করে দিয়েছিস, এমনকি তুই আবার ওর সাথে যোগাযোগ করেছিস? না। ফোনে কথা বলেছিস? না না খালা। তাহলে কি চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব, এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চার